আমার কাছে মনে হয় একটা মেয়ের সবচেয়ে মায়ার জায়গা হচ্ছে তার সংসার। সে সব সময় চায় সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে, কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে, কে কোন খাবারটা পছন্দ করবে সেই চিন্তা করে রান্না করা। দিন শেষে নিজের জন্য কোনো রেস্ট থাকে না। রেস্ট না থাকলেও যদি স্বামীর দেওয়া যত্ন ভালোবাসা থাকে তাহলে কিন্তু হাজার কাজ করলেও গায়ে বাঁধে না। আলহামদুলিল্লাহ, আমি সেই দিক থেকে খুবই লাকি। হাজার কাজ করলেও ক্লান্ত হই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইসরাত ফ্রম ইসরাত শাহ লাইফস্টাইল। আজকের ব্লগের শুরুতে আমি সকাল সকাল চলে গিয়েছি ফ্রিজটা পরিষ্কার করতে। বেশ অনেক দিন যাবতই আমি এটা নিয়ে খুবই আলসামি করতেছিলাম, কারণ ফ্রিজ পরিষ্কার করার একদমই আমার অভ্যাস নেই। যতবারই আমার মা বেড়াতে আসে ততবারই পরিষ্কার করে দেয়। এটা পরিষ্কার করা এত কঠিন আমি জানতাম না, তাহলে আমি রেখে দিতাম। যাই হোক, এত পরিমাণ বরফ জমে গেছে আর ফ্রিজের জায়গাটাও কমে গেছে, যার কারণে এই তো ফ্রিজটা আমি সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আজকে আমার বেশ পরিমাণ কাজ আছে, বাজারেও যেতে হবে, যার কারণে আজকে সকালে আর কোনো আলসামি করি নাই, একদম ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। তো যা কিছু ছিল টুকটাক করে ফেলে দিয়েছি, আর যেগুলো নেওয়ার মতো সেগুলো ফ্রিজে রেখে দিয়ে আমি সোজা বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে কিছু বাজার করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। বাজারে গিয়েছিলাম মূলত মাছ কিনতে, তো পাশাপাশি আরও কিছু কেনার ছিল, ওগুলাও কিনলাম। তো আমি তো এত বেশি আনতে পারবো না, যার কারণে আমি অল্প অল্প করেই নিয়ে এসেছি। আর গত রাতে দেখেন আমার হাজব্যান্ড আমার জন্য কেক আর এই ক্রিম রোলটা নিয়ে এসেছে। ও সব সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে, খালি হাতে কোনো দিনই বাসায় আসে না, আমি জানি না কেন। তো আমি এইখান থেকে মাছ কিনেছিলাম। ফেসবুকে দেখছিলাম যে মাছের দাম অনেক কম। আমি যেহেতু ইলিশ মাছ লাভার, যার কারণে আমি চলে গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে, যদিও আরও কিছু মাছ কিনতে হবে। তো এখানে 3টা ইলিশ মাছ নিয়েছিলাম। এটার দাম আর বলতেছি না, কিন্তু এটার দাম এত পরিমাণ আগের মতোই দাম রয়ে গেছে। শুধু শুধু ফেসবুকে এসব ভাইরাল করার মানে কি হয় আমি জানি না। তো ফেসবুকের পোস্ট দেখেই মূলত গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে। দাম দেখি সেই আগের মতোই আছে। আর এখানে নিয়েছিলাম রুই মাছ। তো রুই মাছটা আমার মোটামুটি খাওয়া হয়। আর আমার পছন্দের আরেকটা মাছ হচ্ছে এই কাতল মাছ। কাতল মাছটা আমার খুবই পছন্দ। আর ইলিশ মাছটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে না, অনেক বেশি কাটা, বাছতে কষ্ট হয়, যার কারণে খেতে চায় না। আর আজকে ওর জন্য আমি কাতল মাছ রান্না করব, আর আমার জন্য ইলিশ মাছ রান্না করব। ও যদিও খাবে, অল্প অল্প খাবে ইলিশ মাছটা, যার কারণে পাশাপাশি দুইটাই রান্না করব। আর এদিক দিয়ে আমি মাছগুলো ফ্রোজেন করে নিচ্ছি, ধুয়ে কেটে তো আনা হয়েছিল। আর এখানে আমি ধুয়ে খুব সুন্দরভাবে ফ্রোজেন করে নিচ্ছি। আপনারা কিভাবে ফ্রোজেন করেন জানি না, তবে আমি এইভাবে পলি ব্যাগে রেখে রেখে বাটিতে করে ফ্রিজে রেখে দেই। একদম কোনো রকম কোনো ময়লা হয় না, ফ্রিজ খুব সুন্দর থাকে। আপনারা কে কে এমন করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর যারা যারা করেন না তারা কিন্তু এইভাবে করে রাখতে পারেন, খুব সুন্দর থাকবে, আপনার ফ্রিজটা একদম পরিষ্কার থাকবে। তো যাই হোক, আমি তো এই যে সকাল সকাল এই বাজার করলাম, ফ্রিজ পরিষ্কার করলাম, সব কিছুই করে নিয়েছি। তো রান্নাটাও খুব তাড়াতাড়ি করে নিব। আর বিকালবেলাটা আজকে মূলত রেস্ট করব। প্রতিদিন আমি বিকালবেলা রান্না করতে যাই, কোনো রেস্ট পাই না, কোনো কিছু পাই না, মনে হয় সারাদিন কাজ করি। তার মধ্যে কিছু কিছু মানুষ আছে আমার ভিডিওগুলো দেখে দেখে অনেক জেলাস ফিল করে, আমি জানি না কেন। তাদের কি সংসার নাই, তারা কেন জেলাস ফিল করে আমি জানি না। তবে যারা যারা জেলাস ফিল করেন তাদের জন্য অনেক ধন্যবাদ, আমাকে দেখে জেলাস ফিল করার জন্য। আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আপনারা চাইলে আমাকে জেলাস ফিল করান যদি পারেন, যত এনি হাও আপনাদেরকে বলছি, আমাকে জেলাস ফিল করান, তাহলে আপনারা সাকসেস। কিন্তু আমাকে পারবেন না, কোনো কিছুতেই জেলাস ফিল করাতে পারবেন না। আমি আসলে কোনো কিছু দেখে জেলাস ফিল হওয়ার মতো মানুষ না। যাই হোক, আপনারা করতে থাকেন, আমি দেখতে থাকি, শুনতে থাকি, কোনো সমস্যা নেই। সব কিছু ফ্রিজিং করে রাখলাম। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কিছু কুচি করে রেখেছিলাম, যেহেতু আমার সকালবেলা রান্না করতে হয়। আর খুব সকালেই রান্নাটা করতে হয়, তখন কোনো কাটাকুটা করি না, আগের দিন সব কিছু করে রাখি, আর শুধু সকালবেলা শুধু রান্নাটা বসাই। তো এই জন্য পেঁয়াজটা আমি কুচি করে ফ্রিজে রেখে দিলাম। আর এদিক দিয়ে কচুর মুখী আমি এটা ফ্রোজেন করব, প্লাস কিছুটা রান্না করব। কারণ হচ্ছে আমি তো বললামই সকালবেলা একদমই সময় পাই না। আর ফ্রোজেন করতে হলে অবশ্যই একটু, যখন এটা একটু বয়েল করে নেবেন, অবশ্যই একটু লবণ আর একটু তেল দিয়ে নেবেন, তাহলে ফ্রোজেন করলে খুব সুন্দর থাকে। তো কিছুটা পরিমাণ আমি এখানে ফ্রোজেন করছি, আর কিছুটা পরিমাণ আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। যদিও আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে না ইলিশ মাছটা, তারপরেও রান্না করব, কারণ আমার অনেক বেশি
পছন্দ। আর ওকে আমি মাছটা দরকার হয় বেছে বেছে দিব, ও খাবে, কোনো সমস্যা নেই। তারপরেও পাশাপাশি আমি কাতল মাছ রান্না করেছিলাম, এটাও আমার পছন্দ, তবে আমার হাজব্যান্ডেরও পছন্দ। ওর কথা মাথায় রেখে আমি কাতল মাছটা রান্না করেছি। আর ও ইলিশ মাছ যতটুকু পরিমাণ খাবে, না হয় না খাবে। তো এটা ছিল তরকারির ফাইনাল লুক। আমার হাজব্যান্ডও খেয়েছিল। এই রেসিপিটা এত বেশি মজার হয়েছিল যে বলার মতো না। আমি বাটা মশলায় রান্না করেছিলাম, আর এই রান্নার ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তারপর এখানে এই তো রান্না করেছিলাম কাতল মাছ ভুনা, এটাও আমার খুব পছন্দ। তো কাতল মাছ ভুনাটাও খুবই মজা হয়েছিল। তো সরাসরি আমি দুপুরের খাবারে চলে যাচ্ছি। দুপুরের খাবারে আমি ইলিশ মাছটা যেহেতু পছন্দ করি, এটাই খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন।